আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শিল্পী মশিউর রহমান একটি গজলকে কেন্দ্র করে তুমুল সমালোচনা চলছে। এই বিষয়ে আপনিও লিখেছেন, তো এই ক্ষেত্রে তার সমালোচনা করা ঠিক হবে কিনা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এবং সমকালীন একটা জরুরি বিষয়। দেখুন, শিল্পী মশিউর রহমান সাহেবের আজকের এই গজল নিয়েই শুধু আলোচনা সমালোচনা হচ্ছে, বিষয়টা এরকম না। শিল্পী মশিউর রহমান সাহেবের আরও বেশ কিছু ভিডিও নিয়ে, বেশ কিছু গজল নিয়ে, বেশ কিছু বক্তব্য নিয়ে এর আগেও অনেকবার সমালোচনা হয়েছে। সুতরাং বর্তমান সময়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটার পিছনেও গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এবং যার কারণে মূলত আলোচনাটা শুরু। আপনি নিশ্চয় শুনে থাকবেন যে গজলের যেই ভাষ্যগুলো আছে, যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কি বলেছে জি। তোমার পীর, কি বলেছে আকা পীর, কি বলেছে বাপ-দাদারা। এখানে এই যে কথাগুলো, এই কথাগুলো খুব স্বাভাবিকভাবে শুনতে অনেক সুন্দর হলেও কিন্তু এই কথাগুলোর গভীরে যে মেসেজটা, এই মেসেজটা ভয়ঙ্কর ও ভয়াবহ। আপনি যদি যেই কোনো ভ্রান্ত মতবাদ যদি দেখেন, এমনকি আপনি যদি নাস্তিকদেরকেও দেখেন, তারপরেও দেখবেন যে ইসলাম সম্পর্কে কোনো সর্বমনা মুসলমানকে তো যখন তারা সন্দেহের মধ্যে নিপতিত করে, তখন তারা কিন্তু একটা কথা এটাও বলে যে তোমরা তো অন্ধভক্ত। তার মানে জি, জি, তোমরা তোমাদের বাপ-দাদাদেরকে যেভাবে পেয়েছো তোমরা জি। সেভাবে অনুসরণ করছো। মূলত মশিউর রহমান সাহেবের এই সঙ্গীত নিয়ে আমাদের আলোচনার পর্যালোচনার জায়গাটার এখানে বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ব্যক্তি মশিউর রহমান সাহেবের অবস্থান এবং উনার যেই বক্তব্যের যে মেসেজটা, সেই মেসেজটা। কারণ উনি তার পুরো যেই সঙ্গীত, এই সঙ্গীতে এমনভাবে উপস্থাপনা করেছেন যেন কোরআন এবং হাদিসের বিপরীত হচ্ছে পীর, আকাবির এবং বাপ-দাদারা। হুম, অর্থাৎ আমরা এবং তিনি একটা বলেছেনও যে তাদেরকে ছাড়ো, কোরআন হাদিস ধরো। জি, এখন দেখুন, আমি যদি একবার গভীরভাবে দেখি, যাদের ন্যূনতম পড়াশোনা আছে তারা তো অবশ্যই সেটা স্বীকার করতে বাধ্য হবেন। সেটা হচ্ছে দিন, ঈমান, ইসলাম আমাদের প্রাপ্তির যে ধারাবাহিকতাটা, হয়তো কোনো পীরের মাধ্যমে অথবা আকাবির বলতে আমাদের যারা ওলামা আছেন তাদের মাধ্যমে, অথবা আমরা আমাদের বাপ-দাদার মাধ্যমে জি, দিন জি। পেয়েছি। এখন কেউ যখন ব্যাপকভাবে আহ্বান করবে যে সবকে ছেড়ে দেন, আপনি কোরআন শরীফকে আঁকড়ে ধরেন এবং কোরআন শরীফের বিপরীতে তাদেরকে দাঁড় করাবে, তখন এখানে সমস্যা তৈরি হবেই এবং সেটাই হয়েছে। তো মোহতারাম, উনি তো কাউকে, কোনো দলকে বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কথাটাই বলেনি। এক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, উনি যদি এখানে দেখুন, যদি উনি নাম বলে ফেলতেন, জি, ধরুন উদাহরণস্বরূপ তিনি যদি বলতেন পীর, ভণ্ড পীর, হ্যাঁ? অথবা জি, আকাবির, এটার সাথে যদি তিনি সুনির্দিষ্ট কারো নাম বা কোনো বিষয় যুক্ত করতেন, তাহলে সমালোচনা তৈরি হতো না। সমালোচনা তৈরি হয়েছেই যখন তিনি ব্যাপকভাবেই পীর, আকাবির এবং বাপ-দাদাদেরকে কোরআন এবং হাদিসের বিপরীতে দাঁড় করিয়ে ফেলেছেন। তিনি যদি এখানে কোয়ালিফিকেশন করতেন এবং কোয়ালিটি দাঁড় করাতেন যে এদেরকে মানুন, এদেরকে ছাড়ুন, জি, হুম? তখন কিন্তু এখানে আর এই সমস্যাটা তৈরি হতো না। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি হয়তো জেনে থাকবেন, সেটা হলো যে শিল্পী মশিউর রহমান সাহেব কিন্তু আহলে কোরআন, যারা আমার দেশে কিউআরএফ, কোরআন রিসার্চ জি, ফাউন্ডেশন, এদের পক্ষ হয়ে একটা সঙ্গীত গেয়েছিল বা এর আগেও উনার কিছু অ্যাটিটিউড আছে যেগুলো থেকে বোঝা যায় যে তার অবস্থানটা কিন্তু ভিন্ন দিকে এবং তিনি স্বাভাবিকভাবে জামাত ইসলামের সাথে যুক্ত এবং গত মে মাসে তিনি একটা ভিডিও আপলোড দিয়েছেন যেখানে তিনি মওদুদি বা মওদুদি মরহুমকে একেবারে নিষ্পাপ, তার কোনো সমস্যা নেই এবং তিনি যত ধরনের আলোচনা করেছেন, লিখেছেন, বক্তব্য দিয়েছেন সবগুলো সঠিক। এটাকে প্রমাণ করতে গিয়ে তিনি যারা সমালোচনা করেছেন, সমালোচকদেরকে যে তারা আসলে ভিত্তিহীন কথা বলে, এগুলো হুজুররা বলে গেছে, পীররা বলে গেছে এবং তিনি তার ওই ভিডিওতে জি, তিনি দাবিও করেছেন যে আমাদেরকে একসময় বলা হতো এবং ওনার বাবা নাকি ওনাকে বলেছেন যে আমার বাবা আমাদেরকে বলেছে, দেখো দিন ইসলামের সৈনিকদেরকে কিন্তু মওদুদিবাদ বলা হয়। এবং প্রথম জি। বিষয় হচ্ছে, ওনার বাবা যদি জামাত ইসলামী করবেন তাহলে তার বাবা তাকে মওদুদিবাদ বলবেন কেন? আরেকটা বিষয় হচ্ছে যে তিনি ওই যে বক্তব্যটা ওটা এবং তিনি সেখানে ব্যাপারটাকে এত মানে গাঢ়ভাবে নিয়েছেন, একটা পর্যায়ে তিনি শুধু মওদুদি বা ওনাকে নিয়ে ওনাকে ভালোবাসেন, তিনি তাকে নিয়ে গল্প মানে গজল বানিয়ে, সেটা তার ভালোবাসার জায়গা থেকে। কিন্তু এখানে আমাদের যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে তিনি পীর, আকাবির, বাপ-দাদা বলে তিনি কারো নাম না নিলেও তার যে এখানে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে এবং কাউকে না কাউকে বুঝিয়েছেন, এটা তারও পরবর্তী বক্তব্য থেকে ফুটে উঠেছে এবং তাদের যারা লোকজন আছেন তারা বরাবরই, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের প্রতি আকাবির পূজার এই শব্দটা বরাবরই তারা উল্লেখ করে। আমি আচ্ছা, এমন অনেককে তাহলে আমরা দেখেছি। বুঝতে পেরেছি যে ওনার একটা দলকে কেন্দ্র করে
কথাটি বলেছেন। হ্যাঁ, এবং তিনি যদি কাউকে নির্দিষ্ট করে বলে ফেলতেন যে আমি ভণ্ডদেরকে বুঝিয়েছি বা আকাবিরদের, এবং সেটা ওই লেখার মধ্যে ফুটে উঠতো, তাহলে এখানে সমস্যাটা তৈরি হতো না। জি, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে উনি যাদেরকে তথা আকাবির নিয়ে প্রশ্ন করেছেন বা গজল গেয়েছেন, এক্ষেত্রে ওনারা কি কোনো ধরনের আকাবির মানেন কি না? এক্ষেত্রে যদি মেনে থাকেন তাহলে আপনাদেরকে বা ওলামায়ে দেওবন্দকে কেন্দ্র করে কেন তিনি এই জাতীয় প্রশ্ন যেটা আপনার একই প্রশ্ন আমাদেরও, কারণ দেখুন উনি যেটা বলছেন যে কোরআন হাদিস ধরো বাকিদেরকে ছাড়ো। এখন কোরআন হাদিস ধরবো বাকিদেরকে ছাড়বো, ঠিক আছে, এখন কোরআন হাদিস বুঝার জন্য, অর্থ বুঝার জন্য, এখান থেকে কি নির্দেশনা সেটা বুঝার জন্য, বা কোরআন শরীফ যে পাঠদান সেটা বুঝার জন্য তো আমাকে কোনো না কোনো শিক্ষকদেরকে নিতে হচ্ছে। জি। তিনি বা তারাও অবশ্যই কোনো না কোনো শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করে থাকেন। তাহলে এই জায়গায় এটা দ্বিমুখী কথা হয়ে যায় অনেক সময়। যে আরেকটা বিষয় হলো যে তারা যদি আকাবির ধরেন, এবং অবশ্যই ধরেন, এবং আকাবিরদের কথা অবশ্যই শোনেন তাদের শিক্ষকদের, তাহলে বাকিদেরকে ছাড়ার কথা বলবেন কেন? আচ্ছা, মতানব কোরআনে তো আকাবিরদের ব্যাপারে অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে তাদের অনুসরণ থেকে দূরে থাকতে নিন্দা করা হয়েছে। তো এই ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এটা আপনার কথার মধ্যে এটা জবাব চলে আসছে। আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো না। এখানে বিষয়টা স্পষ্ট হয়ে যায় তখনই। এটা আমরা দেখলাম যে অনেকে লেখালেখি কিন্তু বিষয়গুলো আনছেনও, যে কোরআন শরীফে আছে। দেখুন আসলে এই জায়গাগুলোই হচ্ছে সমস্যা, যে কোরআনুল কারীমের আয়াতের ব্যবহার, স্থান কোথায়, কার